পাঁশকুড়ায় ধর্ষণ কাণ্ডে এসইউসিআই এবং এআইডিএস ও ছাত্র সংগঠনের প্রতিবাদ বিক্ষোভে অবরোধে সামিল চলছে। এসইউসিআই এর ডাকে 12 ঘন্টার বন্ধ। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে রাজ্য রাজনীতি উত্তপ্ত। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজারের প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ মানসিক নির্যাতন করত জাহির আব্বাস খান। আমরা কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে যে হাসপাতালে? আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে হাসপাতালে যে নৃশংস একটা অভিযোগ উঠে এসেছে, সেখানে বর্তমানে কি পরিস্থিতি রয়েছে? দেখো দেবাঞ্জলি, তোমাকে জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গণধর্ষণ কাণ্ডে এসইউসিআই এবং এআইডিএস ছাত্র সংগঠনের প্রতিবাদে কিন্তু বিক্ষোভ অবরোধে সামিল হয়। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণ কাণ্ডে রাজ্য রাজনীতি একেবারেই তোলপাড়। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজারের প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ সহ মানসিক নির্যাতন করত জাহির আব্বাস খান। যদিও তাকে পাঁশকুড়া থানার পুলিশ গ্রেপ্তার করেছে, তবে আরজি করের পরে পাঁশকুড়া হাসপাতালে এমন ঘটনা কিন্তু আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আজ এসইউসিআই 12 ঘন্টা ধর্মঘটে ডাক দিয়েছে। ইতিমধ্যেই সকাল থেকে ময়দানে নেমেছে তারা। কঠোর শাস্তির দাবি সহ এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় তা নিয়ে কিন্তু 12 ঘন্টার ধর্মঘট ডাক দেয় এসইউসিআই। পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হয়। বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনার প্রভাব ছড়িয়ে পড়ে পাঁশকুড়া এলাকা জুড়ে। তবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। পাঁশকুড়া পুলিশের তৎপরতা অবরোধে উঠে যায়। তবে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা ধর্মঘট চালিয়ে যাবেন এবং অবস্থানে সামিল হবেন বলে দাবি করেছেন এসইউসিআইয়ের পক্ষ থেকে। দেবাঞ্জলি, একদমই অনেক ধন্যবাদ প্রদীপ তোমাকে। তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় সেখানে কিন্তু রীতিমতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। চাঞ্চল্যকর এক অভিযোগ উঠেছে, হাসপাতালের সুপারের বিরুদ্ধে, এবং সেখানে যেটা জানা যাচ্ছে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ ও মানসিক নির্যাতন করত জাহির আব্বাস খান। যদিও তাকে পাঁশকুড়া থানার পুলিশ গ্রেফতার করেছে, তবে আরজি করের পরে পাঁশকুড়া হাসপাতালের এমন ঘটনা রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মনে। পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে গত 14ই সেপ্টেম্বর যে স্বাস্থ্যকর্মীর উপর ধর্ষণ অত্যাচার, জাহির আব্বাস নামে এক ফ্যাসিলিটি ম্যানেজার বিগত দিনেও সেইভাবে অত্যাচার নামে এসেছিল। এই ঘটনার প্রতিবাদে এবং গোটা পাঁশকুড়া ব্লকে গত 18ই মে থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত পরপর 4টি ঘটনা ছাত্র ছাত্রী এবং স্বাস্থ্যকর্মীর উপর যে থ্রেট কালচার, মানসিক অত্যাচার, এই সমস্ত ঘটনার প্রতিবাদে এই ব্লক জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এবং সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে। আজকে আমরা এখানে পাঁশকুড়াতে সমস্ত জায়গায়, বিশেষ করে পাঁশকুড়া বাস স্ট্যান্ডে আমরা আজকে অবরোধ করেছি। আমরা পুরনো পাঁশকুড়া বাজারে সেখানেও আমাদের বিক্ষোভ চলছে। এখানে হসপিটাল পিতপুরে হসপিটালের গেটে, সুপার স্পেশালিস্ট হসপিটালের গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং পিতপুর বাস স্ট্যান্ডে আমরা প্রতীকী পথ অবরোধ করেছিলাম। আমরা মনে করি মানুষ যেভাবে এই ধর্মঘটকে সফল করেছেন, সমর্থন জানিয়েছেন, আমরা জনগণকে অভিনন্দন জানাই। সেই হসপিটালের একজন স্বাস্থ্যকর্মীকে ওই হসপিটালেরই অঘোষিত দাদা, যার মাথার উপরে তৃণমূল এর হাত আছে, শাসক দলের হাত আছে, তিনি ভর দুপুরে তাকে ধর্ষণ করেছেন। শুধু এই ঘটনা নয়, এর আগেও কিন্তু এই ঘটনা তিনি ঘটিয়েছেন, কিন্তু কোনো কর্মী তার বিরুদ্ধে মুখ খুলতে পারেন না। কিন্তু শাসক দলের মাথায় হাত থাকায় তিনি তাদের হুমকি দিতেন, তাদের স্বামীদের খুন করে দেওয়া, তাদের ছেলে মেয়েদের খুন করার হুমকি দিতেন। এছাড়া পাঁশকুড়া কলেজে আরও যে পরপর ঘটনা ঘটে চলেছে, এরই প্রতিবাদে আমরা এআইডিএস ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজকে সারা পাঁশকুড়া ব্লক জুড়ে ছাত্র ধর্মঘটের আহ্বান করেছি নারী নিরাপত্তার দাবিতে, এবং গোটা জেলা জুড়ে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি এআইডিএস ও ছাত্র সংগঠনের পক্ষ থেকে।